আজকের একটা জিনিস বুঝতে হবে যে ভাঙড়ে খুন সন্ত্রাস হয়ে গায়ে থেকে বের হলে আমরা কোনো মতে বরদাস্ত করবো না। আমার জাতীয়বাদী অভিনন্দন জানিয়ে এবং শাসনাঞ্চলের মানুষ নির্বাচনে ভোটের সময় মানুষ ভোট ঠিকভাবে প্রয়োগ করে, এর জন্য আমরা গর্বিত। আজকের একটা জিনিস বুঝতে হবে 2026-এ আবার বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে মাথায় রেখে আমি এখানে বলতে চাই, শাসনাঞ্চলের মানুষ আমরা বহু লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা শাসনাঞ্চল উদ্ধার করেছি, কিন্তু আমরা এই না শাসনাঞ্চলে ওই ভাইজান বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কোনোরকম মাথা চালা দেবে আমরা কোনো মতে বরদাস্ত করবো না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই শাসনাঞ্চলের শান্তি বিঘ্ন করতে গেলে আমরা কোনো মতেই তার ছেড়ে কথা বলবো না। পরিষ্কার কথা একদম। সঞ্চালক আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তথা আমাদের বক্তব্য সমবায় স্থায়ী সমিতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের যিনি অত্যন্ত লড়াকু নেতৃত্ব পাপ্পানাদা আছে, সবাই জোরে হাততালি দাও। এমএলএ সাহেব আমাদের নবনির্বাচিত এমএলএ আপনারা বানিয়েছেন সর্বকালের রেকর্ড 1,21,000 ভোটে। তো উনি ইলাফে বক্তব্য রেখেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পুনরা বিবি সে বক্তব্য রেখেছেন। ইফতিকার উদ্দিন আমাদের প্রাক্তন সভাপতি তিনি বক্তব্য রেখেছেন। রৌফ ভাইয়ের বক্তব্য রেখেছেন। কথা বলছিল সব বক্তারাই সুন্দরভাবে ঘুরছে বলছিল। আমাদের বক্তব্য দুটো, উন্নয়ন এবং শান্তি। উন্নয়ন এবং শান্তি, উন্নয়ন করতে টাকা লাগে, এ কথা আমাদের এমএলএ সাহেব বলছিল। আপনার বক্তব্য একটাই, সংস্কৃতি গণতন্ত্রে দিল্লিতে সরকার থাকে আর রাজ্যে সরকার থাকে। আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, তার 60% রেশিও, তার 40 লাখ টাকার সমাজ ফেরত দেবে। সেই টাকাটা দিল্লি দিচ্ছে না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার সংগ্রাম চলছে চলবে, এই বিজেপির বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে, এই খুনি সিপিএম এর বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে। খুনি সিপিএম বিজেপিদের এলাকায় তো শেষ কথা বলে মানুষ বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো কথা হবে না। আজকে 34 বছর এই শাসনে আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করছি, যে আপনাদের সামনে কথা বলছি। সিপিএমের আমলে কিন্তু হতো না, আপনাদের সামনে যেমন এমএলএ এসে বক্তব্য রাখছে এরকমও কিন্তু ছিল না। এই জন্য তো যে বাংলা মানে যেটা বলে সেটাই করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলে সেটাই করে, ওই জন্য মানুষ শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব যেভাবে আমরা দিচ্ছি, যেভাবে উন্নয়ন দিচ্ছে, আমাদের হাত বরাবর হচ্ছে, এটাই হবে, আর মানুষ শেষ কথা বলবে। তৃণমূল কংগ্রেস বিজেপির মতন আর সেই মতন মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, যেটা বলে সেটা করে। আর সেটা একটা তো অ্যাম্বুলেন্স করে দিতে, এই যে মঞ্চ, যে মঞ্চে আমরা বক্তব্য রাখছিলাম, এই মঞ্চটা হাজি সাহেব করে গেছে। যেটা আমরা বলি সেটা করি, এই জন্য বলেছি। এবং উন্নয়ন আরও হবে। যে আমাদের বক্তব্য, যারা সিপিএমরা 14 বছর আহত করেছে, শুধু মানুষ খুন করেছে, আর আমাদের আমলে একটা খুন হয়নি, একটা। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, শাসন তো রেকর্ড ছিল, দিল্লি বন্ধ উঠেছে, আর শাসনে কোনো খুন খারাপই নেই, রক্ত নেই, উন্নয়ন আছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে ভালো উন্নয়ন চলছে। আমরা মিটিং করছি 15টা, আমাদের 5 জানুয়ারি দলের জন্মদিন, আমরা 5 জানুয়ারি পালন করেছি, 23 জানুয়ারি পালন করব, 12 জানুয়ারি পালন করেছি, 26 জানুয়ারি আমরা পালন করব। আর আমাদের সরকারের উন্নয়নের কথাটা আমরা গোটা ব্লক টুটা 7টা অঞ্চলে তুলে ধরবো, আমাদের উন্নয়নের কথা বলবো। উন্নয়ন এবং শান্তি দুটোই আমরা চাই।